জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রতিনিয়ত প্রকৃতি ও মানুষের জীবনযাত্রাকে চরমভাবে প্রভাবিত করছে। অক্সিজেনের প্রধান উৎস জীববৈচিত্র্য রক্ষা, উষ্ণতা হ্রাস ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দিনাজপুরের ফুলবাড়িতে একদিনে রোপণ করা হয়েছে ৫৬,০০০ গাছের চারা। এক শহীদ এক বৃক্ষ, এই স্লোগানকে সামনে রেখে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে অম্লান রাখতে শনিবার দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়ী উপজেলায় এই মহতী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশাহাক আলী। এরপর উপস্থিত কর্মকর্তারা উপজেলা পরিষদের পুকুরপাড়ে ফাঁকা জায়গায় একযোগে চারা রোপণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর নেজারত, ট্রেজারি, কল্যাণ ও প্রোটোকল শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সোহানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুন হুদা চৌধুরী লিমন, বন কর্মকর্তা শাহিদুর রহমান ও আনসার ভিডিপি কর্মকর্তা রীতা রায় প্রমুখ। দিনাজপুরে ৮ লক্ষ চারা এবং আমাদের এই ফুলবাড়িতে ৫৬,০০০ চারা আমরা বিভিন্ন গাছের চারা রোপণ করছি। মোট ৩২ প্রকারের গাছ দিয়েছি। তো আপনারা জানেন আমাদের ক্রমাগত পরিবেশ উষ্ণ হয়ে উঠছে। আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষায় বা এই তাপমাত্রা নিয়ন্ত্রণে এই গাছের ভূমিকা অপরিসীম। আমরা গাছ ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারি না। উপজেলার প্রধান সড়ক, কবরস্থান, ফাঁকা জমি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। এছাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সমান হারে ৭,০০০ করে চারা বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশাহাক আলী বলেন, জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশনায় দিনাজপুর জেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় আজ মোট ৮ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে ফুলবাড়ী উপজেলায় ৫৬,০০০ গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে কাঠজাত, ফুল ফল, ঔষধি ও সৌন্দর্য বর্ধনের জন্য ৩২ প্রজাতির গাছ রয়েছে। তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রকৃতি রক্ষা ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনাই করা যায় না। উল্লেখ্য, দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ফুলবাড়ী সহ পুরো জেলা জুড়ে এক অনন্য পরিবেশ সচেতনতা তৈরি হয়েছে। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও পরিবেশ রক্ষার এ প্রয়াস এলাকাবাসীর মধ্যে উদ্দীপনা ও অংশগ্রহণ বাড়িয়ে তোলে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার বাংলাদেশ, দিনাজপুর।